2026 সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কয়েকদিন আগেই বেরিয়েছে, গত শুক্রবার দিনকে বেরিয়েছে। আমাদের নিক্কনের অত্যন্ত কাছের প্রাণের, আমাদের একদম আজন্ম যে নিক্কনের সাথে রয়েছে সুশ্রুত পাল, সে 700-র মধ্যে এবারে পেয়েছে 652 নম্বর। আমরা সত্যিই খুব আনন্দিত। ছোটোবেলা থেকেই বললাম একদম নিক্কনের সাথে ও যুক্ত রয়েছে, আর নিক্কনেরই একজন। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে ও এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছে। আমরা নিক্কনের তরফ থেকে সামান্য একটু ওদেরকে ভালোবাসা জানাচ্ছি, ওদের হাতে সামান্য একটু জিনিস তুলে দেওয়ার কথা বলছি। আমাদের শ্বেতাদি রয়েছেন, সিআর নিক্কন রয়েছেন, আমাদের তমাল নিক্কন এবং আমাদের সহসভাপতি রয়েছে জয়ন্ত নিক্কন, ওদের হাতে সামান্য তুলে দিচ্ছে। আর আপনারা জানেন যে ছাই ফেলতে ভাঙা কুলোর মতো আমাদের যে ছেলেমেয়েরা থাকে, ওরা একটু শুনে এখানে রয়েছে, ওরা উদ্দীপ্ত হবে যে ওরা কি করে পড়াশোনাটা করেছে। বিশেষ করে সুশ্রুত ও বলবে কি করে পড়াশোনা করেছে। পড়াশোনাতে কতক্ষণ করে পড়াশোনা করা হয়েছে এবার? আমি পরীক্ষার আগে মোটামুটি অনেকই পড়েছি তুলনামূলক, মানে আমার সেই দেখতে গেলে 9 এবং 10-এর রেজাল্ট অনেক খারাপ হয়েছিল, এবার সেটাকে ঠিক করার জন্য 10-এ তুলনামূলক বেশি পড়েছি আমি। তাই জন্য তেমন কিছু নেই, কারণ মনে করি মাধ্যমিকের কোয়েশ্চেন তো তুলনামূলক সহজই হয়, সেই জন্য তেমন কিছু খুব বেশি খাটনি করতে হয় না। আর যারা রয়েছে এই আমাদের এদিকে যে যারা রয়েছে ওদিকে যে মেয়েরা রয়েছে, তার জন্য কি বলবে যে তারা আগামী দিনে যদি ভালো রেজাল্ট করতে যায় তাদের জন্য কী টিপস? মাধ্যমিকের ভালো রেজাল্টের জন্য শুধু 9-10-9-এর বেস ভালো রাখতে হয়, আর 10-এর পড়া ভালো করলে হয়ে যাবে ঠিক আরামসে। কতক্ষণ দিনে কতক্ষণ ধরে পড়াটা উচিত ঠিকঠাক? দিনে মোটামুটি 3-4 ঘন্টা যদি পড়া যায় তাই যথেষ্ট। 3-4 ঘন্টা মন লাগিয়ে পড়তে হবে। হ্যাঁ। আচ্ছা। আর আগামী দিনে কি আরও যতটা আশানুরূপ রেজাল্ট ওর হয়নি, আর একটু ভালো হতে পারতো, তা ভবিষ্যতে কি আরও ভালো করে পড়ার ইচ্ছা রয়েছে? কি বলতে হবে তো? হ্যাঁ, আমি উচ্চ মাধ্যমিকে এর থেকে ভালো রেজাল্ট করব। এবারে তো অনেকটাই খারাপ হয়েছে, বুঝতে পারছি, আমারও দোষ ছিল। সে দোষগুলো কাটিয়ে টিল ছেড়ে আরও বেশি করে পড়াশোনার দিকে মনটা দিতে হবে, তাই তো? হ্যাঁ। আর এই ব্যাপারে সবার আগে যেটা বলবো দিকে, কারণ সেটাদি না থাকলে ওদের ক্ষেত্রে এতটা ভালো পড়াশোনা করবে। যদি বলেন যে যারা আগামীতে পরীক্ষা দিতে চাইছে তাদের জন্য আপনার কি মাধ্যমিক বা যারা কিছু দিতে চাইছে? যারা পড়াশোনা করছে তাদের সকলের জন্য, যারা আজকে সাকসেসফুল, যারা চেষ্টা করছে সাকসেসফুল হবার, যারা ছোট, যারা মাধ্যমিক পরীক্ষার দিয়েছে, 11-এ পড়বে, সকলের জন্যই একটাই আমার বক্তব্য, সেটা হচ্ছে যে কাজটা করবে সেটা মন দিয়ে ভালোবেসে করো। কেউ যদি কোনো কাজ ভালোবেসে করে সে অবশ্যই তাতে সাফল্য পাবেই। আর একটা কথা যেটা সুশ্রুত বলেছে, ও কিন্তু 3-4 ঘন্টা পড়ার কথা বলেছে মন দিয়ে, সেটা রোজ, অর্থাৎ কনসিস্টেন্ট হতে হবে, অর্থাৎ রোজ আমাকে নিয়ম করে মনোযোগ সহকারে আমার বই খাতাটা খুলতে হবে ভালোবেসে। কনসিস্টেন্ট যে হবে সেই সাকসেসফুল হবে। জীবনে কিন্তু সফলতা একদিনে আসে না। তুমি রোজ যদি শয়নে স্বপ্নে ভাবো তুমি কি হতে চাও, কিভাবে নিজেকে দেখতে চাও, তাহলে অবশ্যই তুমি সেই জায়গায় পৌঁছবে। এটা হচ্ছে আমার সকলের উদ্দেশ্যে বলা। তোমরা চেষ্টা করো, চেষ্টাই তোমাকে আগামী দিনে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। যে যেখানে আছো তার থেকে আর এক ধাপ পৌঁছতে গেলে চেষ্টাটাই তোমাকে সেখানে পৌঁছে দেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভেচ্ছা। অবশ্যই সুশ্রুত এবং পল্লবী দুজনকেই শুভেচ্ছা জানাই, তারা যেন নিজেদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে। শুভেচ্ছা। আরও সামনে ভালো রেজাল্ট করো, আমরা যেন দেখতে পারি। দুজনকেই অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তা এবারে আমাদের পরবর্তী ক্ষেত্রে যা বলার সেটা আমরা আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো যাবো, এবং আমাদের সঙ্গে আপনারা যে সারা বছর থাকেন এবং জানেন যে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা চাই ভালো মতো তারা পড়াশোনা করুক। ওর ক্ষেত্রে নিক্কনে পড়াশোনার জন্য আমি এখানেও আগাম বলে রাখছি যে ওর মা নিরন্তর চেষ্টা করে গেছে। নিক্কনের সাথে ওর খালি নামটুকু যুক্ত থাকা ছাড়া কিছুই নিক্কনের তরফ থেকে কিছু নেই। ওর বাবা নিক্কনে পড়ে থাকার ব্যাপারটা বড় উল্টোটাই হয়েছে, ওকে সেভাবে সময় দিতে পারেনি, কিন্তু মার কাছেও আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ মা যদি এইভাবে না লেগে থাকে তাহলে কোনো ছেলে মেয়েই কোথাও গিয়ে পৌঁছয় না। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই আশা আমাদের বরাবর যেমন থাকে এবারও রইল। ভালো থাকবেন।